জয় ভবা। ভবা পাগলার জীবনী গ্রন্থ থেকে পাঠ করছি। ভবেন্দ্রমোহন পাকুটিয়া থেকে ছুটে এলেন আমতা গ্রামে। পাঠগৃহের প্রাঙ্গণ থেকে পৈতৃক গৃহাঙ্গনে পার্থিব পাঠশালার পঠন পাঠন অধ্যায় ষষ্ঠ শ্রেণীতেই সমাপ্ত করে দিয়ে এলেন তিনি। বাড়ি এসেই মা গয়াসুন্দরীকে বললেন, আমি আর স্কুল যাব না মা। স্কুলে আর যাবি না? পড়া তোর হয়ে গেল? হ্যাঁ মা, স্কুলের পড়া হয়ে গেল। পুত্রের একথার তাৎপর্য বা নিগুড় তত্ত্ব গয়াসুন্দরীর বোধগম্য হলো না। স্কুলের পড়ায় ছেলের মন কেন মন বসে না? পণ্ডিতেরা কেন তার পুত্রের কথার উত্তর খুঁজে পান না? গয়াসুন্দরীর কাছে এই সবই দুর্বোধ্য। আবার তার এই ছেলের মতের বিরুদ্ধে জোর করে বলার সাহসও মায়ের নেই। তাই ভবিতব্যের উপর সব ছেড়ে দিয়ে তাছাড়া আর উপায় কি? সংবাদটা সমবয়সী সঙ্গীদের কাছেও রাষ্ট্র হয়ে গেল। ভবেন তাহলে স্কুল ছেড়েই দিল। বলা বলি করে ওরা, ভবেন পাগলা হয়ে গেছে। কথাটা বেরোলো নাগরপুরের সুরেন্দ্র ঘোষের মুখ থেকে। ভবা পাগলা নামের উৎপত্তি বোধ করি এখান থেকেই। পাগল নামে স্বয়ং মা কালীর মুখনিসৃত আহ্বানও একদিন শোনা গেল। সেই ঘটনা যথাস্থানে বর্ণিত হবে। ভবেন্দ্রমোহন স্কুল ছেড়ে স্থান করে নিলেন বাড়ির চোর কুঠুরিতে। বাঘের খাঁচার মতন আঁটো সাঁটো পৈতৃক এই বাড়ি। ভিতর বাড়িতে ছোট্ট করে একটি ঘর আছে। মূল্যবান সামগ্রী সংগোপনে ওই ঘরে রাখা আছে। বাড়ির লোকেরা এই ঘরটিকে বলেন চোর কুঠুরি বা চোরা কুঠি। এই চোর কুঠুরিতে ভবেন্দ্র তার আস্তানা করলেন। দিনরাত তার এই ঘরটিতেই কাটতে লাগলো। ওই ঘরে চলতে লাগলো তার ধ্যান ধারণা, গান রচনা, ভাব ভাবনা। বস্তুতপক্ষে গানের খাতার পর খাতা ভরে উঠতে লাগলো ভবা পাগলার গানে গানে। এই ঘরের ব্রহ্মময়ী তার বালক সাধককে প্রথমে একটু ছলনা করে তারপরেই প্রকট রূপ দেখিয়ে গেলেন একদিন। এই ঘটনাটি বালক ভবেন্দ্র ব্রহ্মময়ী গানে তন্ময় ছিলেন তখন। তার সম্মুখভাবে ঘরের দেয়াল ঘেঁষে একটি বিরাট অজগর প্রায় 1 হাত উঁচু গলা উপরে তুলে উপস্থিত। তার আন্দোলিত ফনায় ফোঁস শব্দ দ্বারা মনোযোগ আকৃষ্ট হলো সাধকের। হঠাৎ অতি নিকটে ওইরূপ অজগরের উদ্যত ফনা দেখে কোনো বালকের কিরূপ মনোভাব বা ভয় জাগ্রত হতে পারে তা অনুমান করা কষ্টসাধ্য নয়। কিন্তু ভবা পাগলার ব্যাপার আলাদা। এখানেই তার বৈশিষ্ট্য। চোখের কোণ দিয়ে দৃষ্টি নিক্ষেপের একটি বিশেষ ধরন আছে ভবা পাগলার। তার সেই নিজস্ব ধরনের প্রত্যুৎপন্ন মতিতে ভবেন্দ্রমোহন তাকালেন অজগরটির দিকে। তাকিয়েই ভাবলেন, এই নিরন্ধ ঘরে এত বড় অজগর! অন্য কিছু নয় তো। স্বকীয় ভঙ্গিতে স্বভাব রীতিতে প্রায় অস্ফুট কণ্ঠে বালক কালী নাম 3 বার উচ্চারণ করলেন। কালী কালী কালী। কালী প্রসন্ন হলেন। তার নিম্নভাগ তার প্রসন্নতা প্রকাশ করলেন প্রকটতায়। অজগরের উদ্যত ফনা 5টি চম্পককলি বিনন্দিত অম্বুলিতে পরিণত হলো। আর নিম্নভাগ অপরূপ বর্ণ এবং সুডৌল বাহু বল্লরীতে। ভবেন্দ্র নিষ্পলক দৃষ্টিতে দর্শন করলেন মার অভয় হস্ত। সেই অগৌনে সেই অজগর রূপিণী মা অদৃশ্য হলেন। বালক ভবেন্দ্র বলে উঠলেন, যাচ্ছ মা যাও, ডাকলেই আবার এসো কিন্তু, আবার আগামী দিন। জয় ভবা। সবাই ভালো থাকবে।